3 দিন 3 রাত কোনোভাবেই হচ্ছে না, যত জিমন্যাস্টিক্সই করেন। এমনকি যদি আইনস্টাইনকেও নিয়ে আসেন, বাইবেল থেকে প্রমাণ করতে পারবে না এটা 3 দিন 3 রাত, কখনো না। আর যদি কোনো মিশনারি বলেন তিনি নিউ ইয়র্কে গেলেন একদিন দুপুর 2টায়, পরের দিন সকালে চলে আসলেন, এটা 2 দিন মেনে নিলাম। কিন্তু যদি বলেন আমি নিউ ইয়র্কে 2 দিন আর 2 রাত ছিলাম, আমি বলবো তিনি মিথ্যাবাদী, বড়সড় মিথ্যাবাদী। এটা বলতে পারেন 2 দিন, আমিও মানলাম যে একটা দিনের অংশই, পুরো দিন তর্কের খাতিরে মানলাম। কিন্তু 2 দিন আর 2 রাত বলতে পারবেন না, যদি বলেন মিথ্যে বলছেন। প্যাস্টর বললেন, শেষ পয়েন্টে তিনি বললেন যীশু খ্রিস্টকে কেউ নাকি জীবিত অবস্থায় দেখেনি। এটা আগেই প্রমাণ করেছি, আমি 14টা পয়েন্টের কথা বলেছি, তিনি কয়েকটার উত্তর দিয়েছেন, সেই যুক্তিগুলো আবার খণ্ডন করেছি। যুক্তি বলে যীশু খ্রিস্ট তখন ছিলেন জীবিত, তার মানে সেন্ট পলের কথা অনুযায়ী, যীশু খ্রিস্টের নিজের কথা অনুযায়ী, অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী তিনি ক্রুসিফাইড হননি এবং পুনরুত্থিত হননি। আর যদি ক্রুসিফাইড না হন, ক্রুসিফিকশন নেই, খ্রিস্টান ধর্মও নেই। আর প্যাস্টর তার লেকচারে বললেন, এই কথাটা তিনি বেশ ভালোভাবে ব্যাখ্যা করেছেন, সেটা হলো মানুষের আদি পাপ, যে মানুষ জাতির প্রত্যেকেই চার্চ এমন শিক্ষা দেয় যে সব মানুষই পাপের মধ্যে জন্মায়, প্রত্যেকটা শিশু এই পাপ নিয়ে জন্মায়। উনি যে আদি পাপের কথা বললেন আর যেটা বলেছেন, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, তবে তার সিদ্ধান্ত সেটা যৌক্তিক না। তিনি বললেন যে আদম আর হাওয়া আলাইহিসসালাম আল্লাহকে অমান্য করেছিলেন আর তারা একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, সেজন্য আল্লাহ তাআলা তাদের শাস্তি দিলেন। আর তিনি বললেন বেহেশত থেকে